আমার কাছে যেহেতু টাকা নাই, তাহলে আমি কোন কারণে অর্ডার দিতে যাব? এক সৌদি জাহাজের মধ্যে একটা অর্ডার দিছে। অর্ডারটা নিয়ে আমি তার বাসায় গেছি। অর্ডারে ছিল ক্যাশ টাকা দিবে 65 রিয়াল। সে টাকা নিয়ে আসছে, সে আমাকে 55 রিয়াল এরকমভাবে বইলা দিছে। তো আমিও প্যাকেটটা নিয়ে তার হাতে দিয়ে ফেলছি, ভাবছি 65 রিয়ালই দিছে। পরে খুললা যখন দেখি 55 রিয়াল। তো বললাম আমাকে 55 রিয়াল দিলেন, আর 10 রিয়াল কে দিবে? সৌদি আমাকে বলতেছে 55 রিয়াল রাইখা দাও, আমি পরবর্তীতে বাকি টাকা দিয়ে দেবো। বলতেছে শরিকারে 10 রিয়াল দিয়ে দিব, অর্থাৎ শরিকারে দিয়ে দিলে আমার কাছে আইসা পড়বো। ভাই আমার বোকা পাইছে, আমি ওর কথা হই না ওইখানে হয়ে যাবো। পরে আমি বলছি যে শরিকার কাছে পরবর্তীতে দিলে হবে না, আমার কাছে এখন দিতে হবে। 10 টাকা কি দিতে পারবি না? দিবি না? পরে বলতেছে বাকি টাকা দিয়ে দে। আমি বলছি ঠিক আছে নিয়ে যাও। পরে বলছি অর্ডার দেওয়ার জন্য, সে অর্ডার দিব না, মানে এইখানে গ্যাদারিং করতেছে। তো আমি বুঝতে পারলাম ওর সাথে ঝামেলা করলে এখানে বিশাল বড় ঝামেলা হয়ে যাব, ঝামেলা করা যাব না। সুন্দরভাবে ওরা বললাম ঠিক আছে 55 রিয়াল দিয়ে দেন, আর 10 রিয়াল আপনি আমার এসটিসি এর মধ্যে পাঠাই দিন। যেই নাম্বারে ফোন দিছি এই নাম্বারে আমার এসটিসি পে আছে, 10 রিয়াল পাঠাই দিন। পরে পাঠাই দিলাম রুমের ভিতরে। ওই যেমন আমিও তেমনই, আমিও অর্ডার জবাব দিলাম না, আমি শরিকারে রিপোর্ট করলাম। কাস্টমারে মানে ক্যাশ টাকা দেয় নাই, নো ক্যাশ। রিপোর্ট দেওয়ার পর খেয়াল করুন, কোম্পানি আমাকে ফোন দিছে। أنا يجي كاستمر لوكيشن واتي 55 ريال بعدين شيل طلب وأكلم واتي 10 ريال شركة. أنا باقي 10 ريال الحين أنا أسوي. أيوه أوكي. অনেকক্ষণ ফোনটা বাজার পরে অটোমেটিক ফোনটা কাইটে গেছে। মানে শরিকে আবার হের কাছে ফোন দিছে, হ্যাঁ বলছে যে হ্যাঁ 10 টাকা পাওনা ছিল, সম্ভবত এটাই বলছে। বলার পরে কোম্পানি ফোনটা কাইটা দিছে। কাইটা দেওয়ার পর আমার মোবাইলে চেক করলাম, চেক করার পর দেখলাম 65 রিয়াল ক্যাশ অর্ডার আমার উপরে উঠাই দিছে। ঠিক আছে, উঠাই দেওয়ার পরে আবার 1 ঘন্টা পরে আমি চেক করলাম, 10 টাকা আমাকে ক্রেডিটে দিয়ে দিছে। কোম্পানি 10 টাকা আমাকে দিয়ে দিছে। দেখাই আপনাদেরকে স্ক্রিনশট, দেখেন 10 টাকা দিয়ে দিছে, ক্রেডিটে 10 টাকা দিয়ে দিছে। অর্থাৎ ভাই যে কোনো জিনিসই হোক সুন্দরভাবে কাস্টমারের সাথে বুঝাইতে হবে, বুঝছেন? যদি মানে কাস্টমার যেমন গার্তেরা, আপনিও যদি সাথে গার্তেরামি করেন তাহলে নিজেই ফাইসা যাবেন। তাই সুন্দরভাবে কাস্টমারের পথে কাস্টমারে বুঝাই দিবেন, আপনার রাস্তায় আপনি থাকবেন। আপনি যদি সত্য থাকেন বা আপনার যদি পরিশ্রমের টাকা থাকে তাহলে কখনো মার যাবে না, টাকা আসবে। এই যে 10 টাকা সুন্দর আইসা পড়ছে, কাস্টমারে বুঝাই দিলাম, সুন্দরভাবে চলে গেছে। তো সবসময় এরকমটাই করবেন। আমি বলার কারণ হচ্ছে অনেকের সাথে এরকম হয়, কাস্টমারের টাকা সব টাকা দেয় না, অনেকের সাথে হয়। আপনারা পরবর্তীতে কোম্পানিকে রিপোর্ট করে তারপর কোম্পানি থেকে নিয়ে নেবেন টাকাটা।